আমারে আনিস আলমগীর, আজকে আনিস আলমগীরের নামটা যেহেতু আপনি বলেছেন কিনা জানি না, 2 বছর আগে আনিস আলমগীর ওখানে আমি একটা কমেন্ট করলাম, ওনাকে শাহবাগ লেখা যে আপনি তো এই শাহবাগী ঘরানার এইটা, সে উঠে আমার রিপ্লাই দিন, হ্যাঁ আমি গর্বিত শাহবাগী, আমার কাছে এখন স্ক্রিনশট আছে। আনিস আলমগীর সাহেব এত বড় কথা বলেন না, ওনার সাথে আমার রুচিতে গুলেন, আমার অনেকগুলো টক শোতে দাওয়াত দিচ্ছে, আমি ওনার সাথে কখনো যাই না, যাই না, ন্যূনতম একটা রুচি রক্ষা করতে হবে আমি বলেছি না, আমি ওনার সাথে যাবো না। উনি আমাকে বলতেছে গর্বিত শাহবাগী উনি, তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি শিবিরের কোন পোস্টের? আমি রিপ্লাই কি দিয়েছিলাম জানেন? আমি শিবিরের শাহবাগ বিষয়ক সম্পাদক। কারণ শিবিরেরও যখন কেউ বলতে পারে না এই শাহবাগ নিয়ে কথা, বাংলাদেশে যদি শাহবাগকে কেউ রিব্র্যান্ডিং করে, এটা আমরা করেছি। শাহবাগকে জনতার ওই যে এলিট যেই মব ছিল, আবার দেখেন এখন মব আসছে না তো, 100 বছরের মধ্যে রাষ্ট্রীয় স্পন্সরশিপের সব থেকে বড় মব হলো শাহবাগের মব। পুরো বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে মানুষের ফাঁসি দেওয়া হয়েছে। এখন এটা যেহেতু বড় লোক করছে, ইংলিশে লিখছে প্ল্যাকার্ড গুলো, হ্যাঁ বিরিয়ানি খাইছে, এটা মব না, এইটা হচ্ছে আন্দোলন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর দাবি আদায়ে জুলাইয়ের আহতরা যদি কেউ দাঁড়াই যাচ্ছে কোথাও, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু আমরা কিন্তু কেওয়াসের মধ্য দিয়ে যাচ্ছি। দেশ ভাঙে চলে যাওয়ার কথা ছিল, সেইটা যায় না, আল্লাহর রহমত, সেইটা কিন্তু প্রচুর মব। এগুলো আমাদের এখানকার নেগেটিভ। তো এই জন্য হলো আমরা একটা স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করেছি আলহামদুলিল্লাহ।